দুনিয়ার সবাইকে আমি মেনে নিতে পারবো, কিন্তু রৌদ্রকে না। যে কোনো মেয়েকে মেনে নিতে পারলে মেয়েকে কেন না? আর ছোটবেলা থেকে তো তুমি ওকে লালন পালন করছো, করো নাই? তুমি ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো, আর তুমি তো সবসময় প্রশংসা করতে। তাহলে ওকে বউ হিসেবে মেনে নিতে তুমি কেন পারতেছো না? কেন তোমার অপছন্দ হইতেছে বলো আমাকে। তো সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য না। শুধু এটা শুনে রাখ, তোদের এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব। তো আমার কোনো পছন্দ অপছন্দ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। দেখো মা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তুমি কেন ওকে মেনে নিতে পারতেছো না? তুমি সবাই কেন এরকম করতেছো আমার সাথে? তোকে তো আমি এত কৈফিয়ত দিতে পারবো না। ভুল করছিস, ভুলের সংশোধন কর। আমি মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করবো করলে। কেন এসেছ? মেয়ের সাথে দেখা করো। তুমি বললেই তো আর তোমার সাথে দেখা হয়ে যাবে না। এই বাড়িতে তুমি এরপর আর কখনো আসবে না, অতএব মেঘের সাথে তোমার আর কখনো দেখা হবে না। আমরা এরকম কি করছি? আমাদের অপরাধটা কি? তোমার কাছে কি আমি কৈফিয়ত দেব? তোমাকে বলেছি তুমি এই বাড়িতে আর আসবে না। ফুপি, আমি কৈফিয়ত চাচ্ছি না, কিন্তু আমাদেরকে একটাবার বলেন আমাদের অপরাধটা কি, আমরা কি করছি? আমি হাত জোর করে বলতেছি, প্লিজ আমাদেরকে আলাদা করবেন না। তোমার আর মেঘের সম্পর্ক কখনোই সম্ভব না। তোমরা যে ভুলটা করেছো সেটার প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে। আমি বলেছি তুমি আর এই বাড়িতে আসবে না, যাও বলছি। ফুপি প্লিজ, ফুপি প্লিজ, ফুপি প্লিজ, ফুপি প্লিজ এরকম করবেন না আমাদের সাথে প্লিজ। ফুপি প্লিজ আমাকে মেঘের সাথে একটাবার দেখা করতে দেন ফুপি প্লিজ। ফুপি গেটটা খুলেন না প্লিজ। ফুপি, ফুপি, ফুপি। মা প্লিজ, কেন তোমরা এমন করছো? একটাবার দেখা করতে দিলে কি হয় মা?